হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এটা হলো আমার হোমমেড ক্যাপাসিটার। তো এটা আপনারা অনেকে কিভাবে তৈরি করছি সেটা দেখতে চাইছেন, তার জন্য আজকের ভিডিওটা তৈরি করতেছি। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করেন। সো আমাদের এই ক্যাপাসিটারটা তৈরি করার জন্য আমাদের লাগবে সবার প্রথমে অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার। তো অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার, তার সাথে লাগবে আমাদের একটা এরকম বয়ম, প্লাস্টিক অথবা কাঁচ, যে কিছু হতে পারে। তো এগুলা ছোট চকলেটের বয়মগুলো হয়ে থাকে। আর লাগবে আমাদের একটা টেপ, আর লাগবে আমাদের লবণ, খাবার লবণ। তো এই কয়েকটা জিনিস হলে আমরা একটা পারফেক্ট ক্যাপাসিটার তৈরি করতে পারবো, যেটা আমরা যে কোনো অবস্থায় কাজে লাগাতে পারবো। তো চলুন এবার এটা তৈরি করার প্রসেসটা দেখে নিই। সো গাইস, আগে আমাদেরকে অ্যালুমিনিয়াম ফুয়েল পেপারটাকে এটার মাপে, এই বয়মটার মাপে কেটে নিতে হবে। তো এটা কেটে নেওয়ার পর এইভাবে বয়মটার সাথে ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে। তো এটাকে জাস্ট এভাবে পেঁচিয়ে দিলে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে এমনভাবে পেঁচাইতে হবে যেন এটা ভাঁজ হয়ে না থাকে, যেন এটা সমানভাবে দেওয়া যায়। তো এরপরে এটা আমরা সাধারণ টেপ দিয়ে আটকাই দিব। আমি এই বয়ামটার উপরে অ্যালুমিনিয়াম ফুয়েল পেপারটার একটা লেয়ার লাগিয়ে দিলাম। তো এটা চারপাশে দেখেন এইভাবে একটা লেয়ার জাস্ট লাগাই নেবেন, ভিতরে কিছু নাই। তো এখন আমি এটাতে পানি দেব। তো এখানে আমি পানি দিচ্ছি, এটা হলো সাধারণ খাবার পানি। তো এটাতে আমি পানি দিয়ে দিলাম বেশ অনেকটা। এরপরে আমাদেরকে দিতে হবে লবণ। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লবণ, খাওয়া লবণ। তো এখানে লবণ দিতে লাগবে। লবণের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ সাধারণ পানি বিদ্যুৎ পরিবহন করে না, আর লবণ দিলে আমাদের পানিটার মধ্যে মুক্ত ইলেকট্রনের পরিমাণটা বেড়ে যায়, আর পানিটা আমাদের পরিবাহী হিসেবে কাজ করে। তো আমি এখানে অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আশা করি এটা হয়ে যাবে। সো ফ্রেন্ড, লবণটা এখন আমাদের এখানে আমি ঘুলে দিলাম। তো ঘুলে দেওয়ার পর আমাদের এই যে বয়ামের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটার উপরে একটা ছোট ছিদ্র করে ওখানে একটা এরকম একটা প্যাচকিল অথবা যে কোনো একটা ছোট প্লেট আপনারা লাগাই নেবেন। তো এটা আমি লাগিয়ে নিলাম, আর এটা যেন আমাদের লবণটাতে ভালোভাবে পৌঁছায়, তো তার জন্য আমি এখানে একটা কপার ওয়্যার লাগাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কপার ওয়্যারটা আমি দিলাম যেন আমাদের এখান থেকে যেন খুব ভালোভাবে যেন পানিটার সাথে কানেক্ট করতে পারে এই ব্রেকটা। তো এই দিয়ে দিলাম, দিয়ে আমি এটা টাইট করে দিলাম। তো বন্ধুরা, এই আমাদের তৈরি হয়ে গেছে হোমমেড ক্যাপাসিটর। ফ্রেন্ড, এখন আমাদের ক্যাপাসিটরটা কীরকম ওয়ার্ক করতেছে সেটা দেখার পালা। তো চলুন আমরা দেখি। তো প্রথমে আমরা ক্যাপাসিটরটা না লাগিয়ে আমাদের এই ফ্লাইব্যাক থেকে কীরকম ভোল্টেজ পাচ্ছি আপনাদেরকে সেটা দেখাই। তো এখন আমরা কিন্তু ক্যাপাসিটর আমাদের কানেক্ট করি নাই আমাদের ক্যাপাসিটর সাইডে। তো এখন আপনাদেরকে দেখাই এই ক্যাপাসিটর না লাগিয়ে। এই দেখতে পাচ্ছেন এখন আমরা ক্যাপাসিটর লাগাই নাই। এখন আমাদের এখানে স্পার্কটা দেখেন, স্পার্ক হচ্ছে, তবে স্পার্কটার তেমন একটা পাওয়ার নেই, সাধারণ ছোট স্পার্ক। তো এবার আমরা ক্যাপাসিটরটাকে অ্যাড করব। তো আমাদের ক্যাপাসিটরটা কানেক্ট করার পরে এখন আমি এটাতে লাইন দিচ্ছি, আপনাদেরকে দেখাই এটা কিভাবে রিয়েক্ট করতেছে আমাদের। জাস্ট দেখেন, লবণ পানিটা আছে এটার সাথে রিয়েক্ট করতেছে। সো গাইস, আপনারা দেখলেন আমাদের এই ক্যাপাসিটরটা ওয়ার্ক করতেছে, আর এটা আমাদের ভিতরে যে লবণ পানিটা আছে সেটার সাথে রিয়্যাক্ট করতেছে, এবং এই অ্যালুমিনিয়ামটা থেকে লবণ পানিটাতে কিভাবে জাম্প করে চলে যাচ্ছে বিদ্যুৎটা। তো এটা যদি আমাদের চলে যায় তাহলে এটা কাজ করবে না। তো এটা আমাদেরকে মুছে নিতে হবে যেন আমাদের লবণ পানিটার সাথে কানেকশন না পায়, তারপরে আমরা এটাকে ব্যবহার করতে পারবো।
আপনারা দেখতে পারলেন যে আমাদের ক্যাপাসিটরটা লাগানোর পরে এটা কতটা আমাদের কার্যকর হয়ে গেল। তো আমাদের ভোল্টেজটা কত গুণে বাড়ে গেছে। তো আমাদের হোমমেড ক্যাপাসিটর এইভাবেই তৈরি করছি আমরা। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো বাসায় থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে আপনারা হোমমেড ক্যাপাসিটর তৈরি করতে পারেন। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আপনারা নেক্সট কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন।